আগে পশ্চিমবঙ্গে মদের দোকান বললে একটু খুঁজতে হতো, এখন তো সেসব আর কোনো ব্যাপার নেই। ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে আর পশ্চিমবঙ্গ সরকারের আয়ের অন্যতম পথ এই মদের ব্যবসা হওয়ার ফলে আপনি মোটামুটি প্রত্যেকটা গলির মোড়ে মোড়েই এই দোকান দেখতে পাবেন। আপনার একটু খেতে ইচ্ছে করলো, টুক করে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন, কিনে নিয়ে চলে আসলেন। কিন্তু এ তো গেল আইনি ব্যাপার স্যাপার, লিগাল। ইললিগাল নেশা যদি আপনার করতে ইচ্ছে করে, বেআইনি কোনো মাদকদ্রব্য দিয়ে নেশা করবেন এমন ইচ্ছা যদি আপনার হয়, তাহলেও যাতে খুব একটা খাটাখাটনি করতে না হয়, খুব একটা খোঁজাখুঁজি ছোটাছুটি কিচ্ছু যাতে করতে না হয়, সহজেই যাতে এই পরিষেবাও আপনি পেয়ে যান, তার খুব সুন্দর একটা সেটআপ, খুব সুন্দর একটা পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত যত্ন করে গড়ে তোলা হচ্ছে। যেমন ধরুন, আপনি একটু সস্তায় হেরোইন চান, কোনো অসুবিধা নেই। আপনার চেনা লোক, তার চেনা লোক, কোথায় বলতে হবে, কোথা থেকে পাওয়া যাবে, ছুটে ছুটে অনেক দূর যেতে হবে, এসব কিচ্ছু করতে হবে না। বরং পার্ট টাইম স্টুডেন্ট, ফুল টাইম ড্রাগ ডিলার বা পার্ট টাইম হাউসওয়াইফ, ফুল টাইম ড্রাগ ডিলার, তারা একেবারে এসে আপনার দরজার সামনে ড্রাগস ডেলিভারি করে দিয়ে চলে যাবে, আপনাকে মাদকদ্রব্য পৌঁছে দেবে। এই খবরগুলো বেশ কয়েকদিন ধরেই কিন্তু বেরোচ্ছে, শেষ কয়েক মাস ধরেই আমরা এই খবরগুলো ফলো করছি, এবং এখানে যে চিত্রটা আমাদের সামনে উঠে এসেছে সেটা ভয়াবহ, এবং সেটাই কিন্তু আমরা আজ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, নিউ ইয়ার পার্টির সময় বেশ কিছু জায়গা থেকে মাদকদ্রব্য ধরা পড়বে, মাদকদ্রব্যের একেবারে ছড়াছড়ি হবে, সেই সময় পুলিশ কিছু ডিসকভারি করবে, কোথাও থেকে ধরা হবে, কাউকে গ্রেপ্তার করা হবে, এগুলো কোনো নতুন বিষয় নয়। নতুন বিষয় হচ্ছে কোথা থেকে এই মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে এবং কার কাছ থেকে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে। সম্প্রতি একটি ঘটনার কথা সামনে উঠে এসেছে, যেখানে জানা যাচ্ছে স্কুল ব্যাগ থেকে হেরোইন পাওয়া গেছে, এবং এই ঘটনাটা কোথাকার? শহর নয়, শহরতলিরও নয়, দক্ষিণ 24 পরগনার মাকালতলা গ্রামে এক যুবকের বাড়িতে স্কুল ব্যাগ থেকে হেরোইন পাওয়া গেছে। 284 গ্রাম হেরোইন তার ব্যাগের মধ্যে ছিল। পুলিশের বক্তব্য, তারা গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবকের বাড়িতে হানা দেয়। প্রথমে কিছু তারা খুঁজে পায়নি, কিন্তু তারপর স্কুল ব্যাগের দিকে নজর পড়ে, এবং তারপর সেই স্কুল ব্যাগ থেকে 284 গ্রাম হেরোইন পাওয়া গেছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সৈফুদ্দিন লস্কর, এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে এই মাদকদ্রব্য এলো কোথা থেকে, সে তার কোনো সদুত্তর দিতে পারেনি। এবার এই যে 284 গ্রাম হেরোইন, এটা অত্যন্ত বেশি পরিমাণ, অত্যন্ত সাবস্ট্যান্সিয়াল একটা অ্যামাউন্ট। এটা নিজের নেশা করার জন্য নয়, রীতিমতো বিক্রি করার জন্য বা পাচার করার জন্য এই হেরোইন তার কাছে ছিল। এবার পুলিশ সেটাই খতিয়ে দেখছে যে এটা পাচার করা হচ্ছিল কিনা, কোথায় পাঠানো হচ্ছিল বা কোথায় পাঠানো হচ্ছিল না। তাহলে বুঝতেই পারছেন, ছাত্ররা কিন্তু এই জিনিসটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তবে শুধু এখানেই থেমে থাকলে হবে না, এরপরে আমি আপনাকে যে খবরটা দেব, আপনি সেটা শুনে একটা প্যাটার্ন এস্টাবলিশ করতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের মানুষজন এই মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছেন। কিছুদিন আগেই একটা খবর সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে এই বাংলার বুকে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, মাদক কারবারের সঙ্গে সে যুক্ত, মাদক পাচার করত, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক থেকে ছাত্র, স্পেকট্রামটা বুঝতে পারছেন আপনি, সবাই এর মধ্যে ঢুকে পড়েছে। এবং এখানেই সংবাদ মাধ্যম বলছে যে শুধু শিক্ষক বা ছাত্র নয়, বেকার যুবক, চাষি, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত লোকজনকে কিন্তু এই ব্যবসার মধ্যে যুক্ত করে দেওয়া হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বেকারত্বের সুযোগ নিয়ে এই ব্যবসার একেবারে রমরমা চলছে। সম্প্রতি একটি খবর এসেছে, যেখানে বলা হচ্ছে যে বেআইনি পোস্ত চাষ দিয়ে হাতে খড়ি হচ্ছে। নদিয়াতে কিছু সাধারণ চাষিকে লোভ দেখিয়ে এই চাষ কিভাবে করতে হবে না হবে সমস্তটা শিখিয়ে তাদের দিয়ে এইরকম বেআইনি পোস্ত চাষ করানো হচ্ছে। পোস্তর আঠা হচ্ছে এই হেরোইন তৈরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাঁচা মাল। আবার এই পোস্ত চাষের মাধ্যমে বেআইনি আফিম ব্যবসার সঙ্গেও এদেরকে জুড়ে দেওয়া হচ্ছে। আর কারা এই ব্যবসার সঙ্গে চাষিদের জুড়ে দিচ্ছে? ঝাড়খণ্ডের মাওবাদী প্রভাবিত এলাকার মাদক কারবারিরা। তারা কিন্তু এই সমস্ত লোকজনকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বেকারত্ব, সেই বেকারত্বের সুযোগ নিয়ে মাদক কারবারের মধ্যে লোকজনকে ঢুকিয়ে নিচ্ছে। এবার এখানে রিস্ক যেমন বেশি, তেমনি টাকাও বেশি। নগদ টাকার লোভে কিন্তু মানুষজন এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এবং এই খবরটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে যে ডাউন পুরী-কামাখ্যা এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে কয়েক মাস আগের ঘটনা, এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদের একটি গ্রামের সাদামাটা গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ ট্রেনের মধ্যে তার ব্যাগের মধ্যে থেকে 594 গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার বাজার মূল্য 2.5 কোটি টাকা। বুঝতেই পারছেন যে এই পরিমাণটা কতটা।
594 গ্রাম। মুর্শিদাবাদের একটি গ্রামের সে সাদামাটা গৃহবধূ, তার স্বামী দিনমজুরের কাজ করে ভিন রাজ্যে, তার একটি 5 বছরের ছেলে রয়েছে এবং তাকে বলা হয়েছিল 10,000 টাকা দেওয়া হবে, এই মাদক তাকে পাচার করে দিতে হবে এবং সেই কাজটাই সে করছিল। 2.5 কোটি টাকার হেরোইন পাচার করার জন্য মাত্র 10,000 টাকা দেবে বলেছিল। সেই 10,000 টাকার লোভে এই গৃহবধূ এই মাদক পাচারকারী যে চক্র তার সঙ্গে যুক্ত হয়েছে। এইখানে আবার দুটো দিক রয়েছে। এক হচ্ছে যারা পাচারের কাজ করে, বলা হচ্ছে উত্তর পূর্ব ভারত থেকে মেনলি এই সমস্ত মাদকদ্রব্য গাঁজা হেরোইন এগুলো নিয়ে এসে বাংলা বিহার উড়িষ্যায় পাচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত লোকজনের মাধ্যমে। আবার আরেকটা দিক রয়েছে যেখানে বলা হচ্ছে যারা পাচার করছে তারা দেখতে পাচ্ছে যেখান থেকে মাদকদ্রব্য নিয়ে এসে আমি পাচার করছি সেখানে টান পড়ছে। যেমন ধরুন মণিপুরে এখন এই যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, তার ফলে সেখান থেকে মাদক আমদানি কমে গেছে। এর ফলে যারা পাচার করছিল, যারা ক্যারিয়ার ছিল, তারা নিজেরাই এই সমস্ত মাদকদ্রব্য তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। যে আমি যেখান থেকে নিয়ে আসছিলাম সেখান থেকে তো এখন পাচ্ছি না, আমি নিজেই তৈরি করে পাচার করি, তাহলে আমি আরেকটু বেশি টাকা পয়সা পাবো, পুরো টাকাটাই আমার হবে। আমি তৈরি করব, আমি পাচার করব, মাঝখানে কেউ নেই, তাহলে পুরো টাকা আমার। এবার এই রকম খবর কোথা থেকে সামনে আসছে? জানা যাচ্ছে কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত বড় নলদহ নামে একটি জায়গা থেকে দুটি যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে কি পাওয়া গেছে? 33 কেজি হেরোইন তৈরির কাঁচা মাল এবং 400 গ্রাম হেরোইন পাওয়া গেছে। এইগুলো পাওয়া গেছে এই দুই যুবকের কাছ থেকে। এদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশের বক্তব্য, গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে। এবং এই দুটি যুবক আগে ক্যারিয়ারের কাজ করত, এই সমস্ত মাদকদ্রব্য তারা পাচার করে বেড়াতো, তারপর তারা নিজেরাই এই মাদকদ্রব্য তৈরি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে শুরু করেছে। অবশ্য এই দুই যুবক আবার আদালত চত্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে। তাদের যখন প্রশ্ন করা হচ্ছে আদালতে নিয়ে যাওয়ার সময়, তারা এই সমস্ত দাবি নস্যাৎ করে দিয়ে বলছে আমরা নিজেরা কোনোদিন হেরোইনের নেশা করিও নি, পাচার করা তো অনেক দূরের কথা, একটু আগ্রহ ছিল, উৎসাহ ছিল, তাই বাড়িতে একটু তৈরি করে দেখছিলাম যে কিভাবে তৈরি করা যায়। এই যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা অধ্যাবসায় রয়েছে, একটা এন্টারপ্রেনারশিপ রয়েছে, এটাকে কিন্তু আপনার প্রশংসা করতেই হবে। মানে ভাবুন, ওই বাড়িতে বিরিয়ানি তৈরি করে দেখার মতো একদিন মনে হয়েছে যে একটু হেরোইন দেখি তো বাড়িতে তৈরি করা যায় কিনা, বলে তৈরি করতে করতে 400 গ্রাম হেরোইন তৈরি করে ফেলেছে, যার বাজার দর কোটিতে। মানে কি অসাধারণ ভাবুন তো। দুঃখের বিষয় এটাই যে আমাদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এটাকে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প আখ্যা দেননি, অথবা আমাদের মুখ্যমন্ত্রীর যে ভালো ছেলেরা রয়েছেন রাজীব কুমার বা আমাদের কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা, তারাও এখনো পর্যন্ত এই নিয়ে কোনো পদক্ষেপ, কোনো কথাই সামনে রাখেননি। তারাও হয়তো অপেক্ষা করছেন কতদিনে এই শিল্প আরো ফুলে ফেপে উঠে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে। দুটো খুব সুন্দর ওয়েল এস্টাবলিশড রুট আছে। বলা হচ্ছে একটা হলো নদিয়ার যে কিছু অংশ রয়েছে, বড় নলদহ, ছোট নলদহ, সাহেবনগর, এই এলাকা মাদক কারবারিদের একেবারে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এবং তারই সঙ্গে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারত থেকে মাদকদ্রব্য আসছে বিভিন্ন জায়গায়, সড়ক পথের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে সেগুলো মালদহ এবং মুর্শিদাবাদের ফরাক্কায় আসছে। সেখান থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার বিভিন্ন জায়গায় এই মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। আবার অনেক সময় মণিপুর থেকে মাদকদ্রব্য আসছে, সেগুলো নবদ্বীপ হয়ে সোজা উত্তর 24 পরগনায় ঢুকে পড়ছে এবং সেখানে বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা এই সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। আর পুলিশ কি করছে? এই যে মাঝে মাঝে একটা দুটো ধরা পড়ছে, সেই খবরগুলো সামনে আসছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যুবক যুবতীরা, বাচ্চারা পর্যন্ত, ছোট ছোট কিশোর কিশোরী, তারাও অনেক সময় মাদকদ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। এবং তারই সঙ্গে বুঝতেই পারছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন, শিক্ষক থেকে ছাত্র, চাষি থেকে গৃহবধূ, সবাই কিন্তু এই ব্যবসার মধ্যে ঢুকে পড়ছেন, এই পাচারের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কোথায় যে কে মাদক পাচার করছে আর কে করছে না সেটা চিহ্নিত করাই একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই খবরও সামনে এসেছে যে অঙ্গনবাড়ির এক কর্মীর কাছ থেকে মাদক পাওয়া গেছে, হেরোইন পাওয়া গেছে। সে আবার ফ্রিজের মধ্যে হেরোইন রেখে দিত। জানি না ঠান্ডা হেরোইনের আবার আলাদা কোনো ব্যাপার আছে কিনা, সাংঘাতিক, তার আবার কোনো বেনিফিট আছে কিনা। পুলিশ এর মধ্যে দুটো একটা ধরতে পারছে, পুলিশ যেটুকু ধরছে সেটুকু খবর সামনে আসছে। তাহলে সেটুকুই কি সবটা? এর বাইরে আর কিছু নেই? যেগুলো খবর আমরা দেখতে পাচ্ছি, পুলিশ যেগুলো ধরছে সেইটুকুই? স্থানীয় মানুষজন কিন্তু বলছেন তা নয়। স্থানীয় মানুষজন বলছেন পুলিশকে না জানিয়ে, পুলিশের কাছে বিন্দুমাত্র কোনো খবর নেই, এইভাবে হেরোইন তৈরি হচ্ছে, পাচার হচ্ছে, এটা কখনো হতে পারে? পুলিশ কিচ্ছু জানে না, এটা কি আদৌ হতে পারে? আসলে পুলিশের কাছে সঠিক সময় মতো বখরা পৌঁছে গেলেই হলো, তখন পুলিশ
আর একেবারে চোখ তুলেও তাকায় না, কিন্তু যদি বখরা না পৌঁছায় তখনই এই চোর পুলিশের খেলা শুরু হয়ে যায়। এমনকি কিছুদিন আগে এই খবরও সামনে এসেছে যে পোস্ট অফিসের যে পার্সেল পরিষেবা আছে, সেই পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল করে করে মাদকদ্রব্য বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছিল। উত্তর পূর্ব ভারত থেকে এখানে হাওড়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় পোস্ট অফিসের পার্সেল পরিষেবার মাধ্যমে এইসব মাদকদ্রব্য এসে পৌঁছেছে। মানে বুঝতেই পারছেন, জোম্যাটো, ব্লিঙ্কিট, অ্যামাজনের ডেলিভারির মতো করে একেবারে দুয়ারে আপনার মাদকদ্রব্য পৌঁছে দেওয়ার কাজ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার আপনি প্রশ্ন করুন, এটা কি খুব চিন্তার বিষয়? না, একেবারে চিন্তার নয়। যতক্ষণ না পর্যন্ত আপনার এলাকা, আপনার পাড়া, আপনার পাশের বাড়ি বা আপনার নিজের বাড়ির মধ্যেই নেশা ঢুকে পড়ছে, ততক্ষণ চিন্তার কোনো কারণই নেই। আর যদি ঢুকে পড়ে তাহলে সেটা হাহাকার করার মতো একটা বিষয়। আপনি খেয়াল করে দেখবেন, বেশ কিছু সেলিব্রিটিরা ইন্টারভিউ দেন এবং তারা এখন বলেন যে আমি একটা সময় প্রচন্ড নেশা করতাম, ড্রাগস নিতাম, আমি ভীষণ রকম নেশায় আসক্ত ছিলাম, বাড়ির ঘটি বাটি বিক্রি করে দিতাম এই সমস্ত ড্রাগস কেনার জন্য, বাবা মার গলায় ছুরি পর্যন্ত ধরেছি, তারপর আমি রিহ্যাবে গেলাম, রিহ্যাব থেকে আমি নেশা ছাড়িয়ে এলাম এবং ফাইনালি এখন আমি একটা ভদ্রসভ্য জীবন আমি যাপন করতে পারছি এবং আমি ভালো করে কাজ করতে পারছি, আমি এখন নেশা ছেড়ে দিয়েছি, আমি সুন্দরভাবে জীবন যাপন করছি। এইটা এলিট জীবন, যেখানে নেশা করার টাকা আছে, নেশা করার টাকা ফুরিয়ে গেলে বাড়ির ঘটি বাটি বিক্রি করে দিয়ে নেশা করা আছে, তারপর আবার নেশা ছাড়ানোর টাকাটাও আছে এবং সেই টাকা খরচ করে নেশা ছাড়িয়ে এসে স্বাভাবিক জীবনে ফেরার একটা গল্প আছে। আর আপনি যদি সাধারণ জীবনে চলে আসেন, সাধারণ মানুষ, এলিট সেলিব্রিটিদের জীবন ছেড়ে সাধারণ মানুষের জীবনে আসেন, সেখানেও নেশা আছে, নেশার জন্য টাকা নেই বলে ঘটি বাটি বেচে দেওয়া, বাবা মার গলায় গিয়ে ছুরি ধরা, এগুলো আছে। কিন্তু এখানে যেটা নেই, সাধারণ মানুষের জীবনে যেটা নেই, সেটা হলো হ্যাপি এন্ডিং। নেশা ছাড়ানোর জন্য যে পরিমাণ টাকা পয়সা খরচ করতে হয়, সেটা কিন্তু অনেক সময় সাধারণ মানুষের কাছে থাকে না। একটাই ভালো ব্যাপার, আমাদের পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তারা একটা কাজ পেয়েছেন। কি করবেন? আর চাকরি বাকরি তো নেই, তাহলে এই কাজটাই তারা করবেন, দুয়ারে মাদকদ্রব্য ডেলিভারি করবেন তারা, দুয়ারে ড্রাগস আপনার চলে আসবে। কি আর করা যাবে? এখন পশ্চিমবঙ্গের বেকারত্বের যা দশা, তাতে বাড়িতে লোডশেডিং হলে তো এরকম বলতে হয় যে তাও ভালো লোডশেডিং হয়েছে, ইলেকট্রিসিটি বিলটা একটু কম আসবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। আমাদের এই পর্বগুলি যদি আপনাদের মনে হয় দরকারি, এই কথাগুলো বলা দরকার, এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরা দরকার, তাহলে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। এই ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে, তার পাশেই দেখবেন রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটিতে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, অথবা আমাদের হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনারা এই পর্বগুলি দেখছেন, আমাদের পাশে রয়েছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা অপেক্ষায় থাকব। পরের দিন দেখা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।